আজকের এই ভিডিওতে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব ইংলিশ ওয়ার্ড যেগুলো সাধারণত অনেক ব্যবহৃত হয়। ইংলিশ বলার সময় যেগুলো ব্যবহৃত হয় তার মধ্যে কিছু ওয়ার্ড আজকে আমরা শিখব। যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বেশি বকবক না করে শুরু করা যাক। স্টিল শব্দের অর্থ চুরি করা। এটি একটি ভার্ব, কারো অনুমতি ছাড়া ব্যবহৃত অর্থে ব্যবহৃত হয়। এর এর বিভিন্ন রূপ রয়েছে। প্রেজেন্টে হবে স্টিল, পাস্টে হবে স্টল, পাস্ট পার্টিসিপল হবে স্টোলেন। এক্সারসাইজ: চোরেরাই মূল্যবান জিনিস চুরি করে। এর ইংলিশ হবে থিভস অফটেন স্টিল ভ্যালুয়েবল আইটেম। তো এরপর টু ওয়ার্ডস শব্দের অর্থ হলো দিকে, যেমন আমরা বাজারে যাচ্ছি, উই আর গোয়িং টু ওয়ার্ডস দ্য মার্কেট। তো এরপর স্পয়েল মানে নষ্ট করা, যেমন গরমে খাবারটা নষ্ট হয়ে গেছে। এর ইংলিশে হবে দ্য ফুড হ্যাজ স্পয়েলড ইন দ্য হিট। তো এরপর ইউজুয়ালি শব্দের অর্থ হলো সাধারণত, যেমন আমি সাধারণত সকালে জগিং করি, আই ইউজুয়ালি গো জগিং ইন দ্য মর্নিং। এরপর পিক মানে বাছাই করা। এর এক্সারসাইজ হলো তুমি কি একটা বই বাছাই করতে পারবে। এর জিনিস হলো ক্যান ইউ পিক এ বুক ফর মি। এরপর পারমিট অর্থ অনুমতি দেওয়া। আপনি কি আমাকে ভেতরে যেতে অনুমতি দেবেন। এর ইংলিশে হলো উইল ইউ পারমিট মি টু গো ইনসাইড। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। যারা ইংলিশে কথা বলতে চান তাদেরকে কমপক্ষে প্রতিদিন 10টা থেকে 20টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। যদি মাসে এরকম ওয়ার্ড মুখস্থ করেন তাহলে প্রতিদিন 10টা ওয়ার্ড মুখস্থ করলে মাসে 300 ওয়ার্ড মুখস্থ করা যায়। তো আপনাদেরকে আমি একটা বিষয় বলে দেব যে ইংলিশ যদি শিখতে চান তাহলে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ইংলিশ প্রতিদিন প্র্যাকটিস করার ফলে দেখা গেল 1 মাস 5 মাস পরে দেখা গেল আপনি অনেক ওয়ার্ড মুখস্থ করে ফেলবেন। সেগুলির দ্বারা আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক। শুধুমাত্র এটুকুই বলবো যে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।